একজন সাংবাদিক হওয়ার জন্য খুঁটিনাটি বিষয়গুলো তার জানতে হবে। আমরা খুব টিটবিটসের কথা বলছি, খুঁটিনাটি ছোট জিনিস। একটা ছোট জিনিসই সাংবাদিকতার একটা বড় বিষয়, মানুষের জন্য বড় বিষয়। আপনি কিভাবে সাংবাদিকতা সম্পর্কে শিখতে পারি, প্রথমে সেটা জানতে হবে। আমার মতন করে আমি বলি যে টপ 10, আপনাকে একটা টপ 10-এর বিষয়ে অভিজ্ঞ হতে হবে বা টপ 10 সম্পর্কে আপনি জানতে হবে। সেই টপ 10-এর মধ্যে কি আমরা বলছি যে টপ 10 ফর রিপোর্টার অ্যান্ড জার্নালিস্ট। আমি মনে করি যে প্রথম একজনকে রিপোর্টার হতে হবে, তারপরে সে জার্নালিস্ট হতে হবে। কারণ রিপোর্টারটা একটা প্রাথমিক, যিনি ডেস্কে কাজ করতে পারেন তার সাব এডিটর বলি আমরা, যে শুরু করে রিপোর্টিংয়ে শিক্ষানবিশ রিপোর্টার, তারপরে রিপোর্টার হয়ে ওঠা, তারপরে তাকে সাংবাদিক হয়ে ওঠা। সেই জন্য আমরা এই যে টপ 10 আমি বলছি, সেই টপ 10-এর প্রথমটি হলো 1 নম্বর সিদ্ধান্ত। দুরকম, একটি হলো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি একজন সাংবাদিক হবেন। দ্বিতীয় হলো যে আপনি একটি কোন বিষয়ে কাজ করবেন, কোন বিষয়টা লিখবেন, বলবেন, ছবি তুলবেন, সেটা একটা সিদ্ধান্ত নিতে হবে। এটা হলো প্রথম। দ্বিতীয়ত সেই সিদ্ধান্তর বিষয়টিকে আপনাকে সততার সঙ্গে করতে হবে। 2 নম্বর হলো সততা, অনেস্টি, যেটা আমরা ইংরেজিতে বলি। আপনার একটি পার্সোনালিটি থাকতে হবে, ব্যক্তিত্ব, এটা 3। তারপর যদি বলেন যে আপনাকে এই সবগুলো জিনিসই করার জন্য আপনাকে একটা ব্যবহার বিধি শিখতে হবে। মানে বিহেভিয়ার বলেন আর ব্যবহার বলেন, মানুষের সঙ্গে কিভাবে আপনি ব্যবহার করবেন, আপনি কিভাবে আচরণ করবেন, সেটাকে আমরা একটু ব্যবহার বলছি। এবং এর সঙ্গে আমরা মনে করি যে একটা সাহসের বিষয় থাকতে হবে। কারণ আপনি যদি সাহস না দেখাতে পারেন সাংবাদিকতায়, তাহলে আপনি কিছু করতে হবে না, পারবেন না। কারণ আপনি যদি কোনো কিছু ভয় করেন তাহলে কিন্তু হবে না। সেই জন্য আমরা 5 নম্বরে রেখেছি সাহসিকতা। তার মানে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, সততার সঙ্গে সেই সিদ্ধান্তের পক্ষে কাজ করতে হবে। আপনাকে ব্যবহার শিখতে হবে, মানুষের সাথে আচরণ, মানুষের কাছ থেকে কথা বের করা এবং মানুষকে সেই কথা ফিরিয়ে দেওয়া, এটা আমরা মনে করি যে ব্যবহার বা আচরণ। পঞ্চম আমরা বলি যে সাহসিকতা, এটা খুব একটা জরুরি বিষয়। আপনাকে সাহসী হতে হবে যদি আপনি সাংবাদিক হতে চান। আমরা বলি যে বস্তুনিষ্ঠতা থাকতে হবে, সত্যতা, যেটা দেখবেন, যেটা শিখবেন, যেটা জানবেন, সেটা সত্যভাবে বস্তুনিষ্ঠতা, যেটাকে সাদা সেটাকে সাদা বলতে হবে, যেটাকে কালো সেটাকে কালো বলতে হবে, এটাকে আমরা বস্তুনিষ্ঠতা বলি। ফলে এইটা আপনার থাকতে হবে। আপনাকে একটা অধ্যাবসায় থাকতে হবে, একটা নিয়ম শৃঙ্খলা মেনে এক নাগারে কাজ করতে যাওয়া হবে, এটা একটা অধ্যাবসায় আপনাকে খুব জরুরি আমাদের সাংবাদিকতার জন্য। আরেকটি আমি বলি, একজন রিপোর্টার বলেন, একজন সাব এডিটর বলেন, একজন ক্যামেরার পিছনে যিনি কাজ করবেন, ক্যামেরার সামনে যিনি কাজ করবেন, তাদের সকলেই, বা যিনি কলম চালাবেন, তাকে সকলেই নিয়মানুবর্তিত হতে হবে। সময় মতো কাজ করা, সময় উপযোগী কাজ করা, সময়ের সঙ্গে কাজ করা, এটাকে আমরা বলতেছি নিয়মানুবর্তিতা। এটা খুব একটা জরুরি আমাদের সাংবাদিকতার ক্ষেত্রে। এবং আরেকটি বললাম আমরা যোগাযোগ। আপনি যদি ঠিকভাবে একজনের সাথে যোগাযোগ না রাখতে পারেন, আমরা খুব প্রাথমিকভাবে বলি আপনাদেরকে সোর্স, যার কাছ থেকে আপনি তথ্য নেবেন, যার কাছে আপনি বক্তব্য নেবেন, যার কাছে আপনি খবর পাবেন, তাদের সঙ্গে খুব ভালো যোগাযোগ আপনাকে রাখতে হবে। এইটা ইন্টারপার্সোনাল স্কিল আমরা বলি, ব্যক্তিকেন্দ্রিক একটা দক্ষতা। এইটা আপনাকে কোনো পড়ে, কোনো লিখে, কোনো বই পড়ে, কোনো কিছু দেখে শিখতে পারবেন না। এটাকে আপনাকে চর্চা করতে হবে, যে আপনাকে অবশ্যই একটা মানুষের সাথে যোগাযোগের একটা দক্ষতা আপনাকে নিজে তৈরি করতে হবে। এটাকে আমরা কমিউনিকেশন বলি, বা ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বা যোগাযোগ, এটা আপনাকে করতে হবে। আরেকটা হলো এই সবটার পরে আমরা 10 নম্বর যেটা বলবো, আমি প্রথমে বলেছিলাম সিদ্ধান্ত, সততা, ব্যক্তিত্ব, ব্যবহার, সাহসিকতা, বস্তুনিষ্ঠতা, অধ্যাবসায়, নিয়মানুবর্তিতা, যোগাযোগ এবং সর্বশেষ দায়বদ্ধতা। মানে আপনার উপরে যেই কাজগুলো করলেন, আপনার পাঠকের জন্য, আপনার দর্শকের জন্য এবং আপনার নিজের জন্য আপনাকে দায়বদ্ধ থাকতে হবে কারো না কারো কাছে। আপনি যদি লিখেন, আপনি যদি পত্রিকায়, আপনি যদি ছাপা অক্ষরে প্রিন্ট মিডিয়ায় কাজ করেন, আপনাকে পাঠকের কাছে আপনার দায়বদ্ধতা থাকতে হবে। আপনি যদি টেলিভিশনে কাজ করেন, তাহলে আপনাকে দর্শকের কাছে দায়বদ্ধতা থাকতে হবে। আপনি যদি রেডিওতে কাজ করেন, মানে যেটা শোনার বিষয়, তাহলে যিনি শ্রোতা আপনার, তার কাছে আপনার দায়বদ্ধতা থাকতে পারেন। আপনি যে তথ্য দিলেন সেটি সঠিক, আপনি যে আচরণ করলেন সেটি সঠিক, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা সঠিক। এগুলো আপনার পাঠকের কাছে, যাদের জন্য আপনি কাজ করছেন, তাদের কাছে দায়বদ্ধ থাকাটা আপনার খুবই একটা জরুরি বিষয়। কারণ দায়বদ্ধ যদি আপনি না থাকেন, তাহলে আপনি যেটা জানলেন তার থেকে বেশি বলবেন, সেটা মিথ্যা, অসততা হলো। আপনি পাঠকের কাছে দায়বদ্ধ থাকলেন না, দর্শকের কাছে দায়বদ্ধ থাকলেন না। ফলে আমি মনে করি এই দায়বদ্ধতা, আমাদের উপরের যে 9টা, তারপরে দায়বদ্ধতা আপনি থাকতে হবে। এই 10টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একই সঙ্গে আমি বলতে চাই, এই যখন 10টা করবেন, তখন আমি একটা বোনাস দিতে চাই। সেই বোনাসটা কি? বিচক্ষণতা। মানে আপনি এতগুলো কাজ যে করলেন, এটা একটা বিচক্ষণতার সঙ্গে করতে হবে আপনাকে, জাজমেন্ট। তাহলে আপনার জাজমেন্টের উপরে কিন্তু একজন মানুষের
একটি প্রতিষ্ঠানের, একটি সমাজের কিন্তু অনেক কিছু বদলে যেতে পারে। ফলে আপনি ওই যে 10টি কাজ করবেন, সেই 10টার সঙ্গে আপনি একটা 1+ আমি বলছি, সেটা হলো বিচক্ষণতা। এইটা আপনার একদিন হবে না, কাজ করতে করতে এই বিচক্ষণতা তৈরি হবে। এবং আমরা যখন বলবো আপনাকে যে আপনি একজন ভালো বিচক্ষণ সাংবাদিক, সাংবাদিক হবার যোগ্যতা কী, বহুদিন আমরা একটা সময় পার করে এসেছি, আবার নতুন করে কেউ শুরু করছে, আবার আগামীর জন্য কেউ প্রস্তুতি নিচ্ছে, কেউ আগামী 5 বছর পরে সাংবাদিক হবে, তার জন্য কী যোগ্যতা থাকা দরকার।